ওয়েলকাম টু বোর্ডস এডুকেশন। বোর্ডস এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে ভালো থাকতে হবে, কারণ তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব তাড়াতাড়ি খুব সামনে চলে এসেছে। তো মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে, তো সেটার সলভ আমাদের চলছে। তো আজকে আমরা পরবর্তী টেস্ট পেপারের কোশ্চেন সলভ করব। তো সলভ করছি আমরা কি দীর্ঘ উত্তর ভিত্তিক কোশ্চেনগুলো। তো চলো আমরা শুরু করি আজকে টেস্ট পেপার সলভ করা। আর তোমরা যদি এই ভিডিওটা ইউটিউব প্ল্যাটফর্মে দেখে থাকো, তাহলে তোমরা ভিডিওর নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন অপশনটা আছে, সেটাকে ক্লিক করো এবং অল অপশনে ক্লিক করে রাখো। তো আমি যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তুমি যদি এই ভিডিওটাই ফেসবুকে দেখে থাকো, তাহলে চটজলদি চলে যাও ইউটিউবে গিয়ে বোর্ডস এডুকেশন বলে সার্চ করো এবং বোর্ডস এডুকেশন কে তোমরা সাবস্ক্রাইব করো এবং ভিডিও দেখে তোমরা তোমাদের কমেন্টস এবং লাইক দাও। ওকে, তো আর যদি তোমরা ইনস্টাগ্রামে দেখে থাকো এটা, তাহলে তো সেম রুলস, ফেসবুকেও যা ইনস্টাগ্রামেও তা। তো ইনস্টাগ্রাম থেকে ডাইরেক্ট চলে যাও ইউটিউব প্ল্যাটফর্মে। তো ইউটিউব প্ল্যাটফর্মে গিয়ে তোমরা বোর্ডস এডুকেশন সার্চ করো। বোর্ডস এডুকেশন সার্চ করে তোমরা সেখানে আমার বোর্ডস এডুকেশনকে সাবস্ক্রাইব করো এবং অল অপশনে ক্লিক করে রাখো। আর তোমাদের মূল্যবান কমেন্টস কিন্তু করে যেতে ভুলবে না। তোমরা কিন্তু কমেন্টস করবে তোমরা টেস্ট পেপার সলভ আর চাচ্ছ কিনা। যদি না চাও, তো আমি ধারাবাহিকতা ভাবে যেরকম করে অঙ্ক এগোচ্ছিলাম, তো সেরকম করে আমি ক্লাস ওয়াইজ অঙ্ক এগোবো। ওকে, তো চলো শুরু করা যাক আজকে আমাদের পরবর্তী টেস্ট পেপারের কোশ্চেন। ঠিক আছে, আর তোমরা যদি এমসিকিউ বা শর্ট কোশ্চেনের প্রবলেম সলভ চাও, তো আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেবো। ওকে, চারের যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমাদের ভুল রয়েছে, নয় সাইনে ভুল রয়েছে নয় কিছু ভুল আছে। তো এই অঙ্কটা সলভ করা পসিবল নয়, তো তার জন্য আমি করছি না। এই অঙ্কটা ভুল আছে, ঠিক আছে। তো তোমরা দেখবে বইতে এটা উদাহরণে এরকমই একটা অঙ্ক আছে, তো মাইনাস দিয়ে আছে, তো প্রিন্টিং মিস্টেক হয়েছে কিছু। তো অঙ্কটা একবার তোমরা দেখে নিও। তো এবার আমি 7 অঙ্কে যাচ্ছি। চলো, 7-এর একে এই অঙ্কটা দিয়ে বলেছে, তবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এটা এর মান কত। তো তোমাদেরকে এটা জানতে চেয়েছে। তো চলো আমরা এ আর বিটা পাতিয়ে নিই, কী আছে। এ এর মান আর বি এর মানটা পাতিয়ে নিই। চলো চলো সাথে এ এর মানটা কি বলেছে? এ এর মান বলেছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1। আর বি এর মান বলেছে কি? বি এর মান বলেছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এটা বলে দিচ্ছে। আর এ বিটা আমরা ফার্স্টে বের করে নিই। তো এ বি মানে কি? √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইন্টু √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 হলো। তাহলে কি √5 মাইনাস 1 টোটালটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল। তাহলে এ বি ইজ ইকুয়াল টু 1। এবার এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর মানটা বসাও, যোগ √5 মাইনাস 1 √5 প্লাস 1 হলো। তো এদেরকে যোগ করো। তো যোগ যখন করতে হবে, এটা লসাগু হবে। তো লসাগু করলে কি হবে? √5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। কেন? এটা মাইনাস আছে, তো আমরা সূত্রটা একবার আমি ওপরটা লিখে দেখাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি? এ প্লাস বি আর একটা এ মাইনাস বি হয়। তো সেমভাবেই তো আমরা যদি এটাকে লিখি ব্র্যাকেটে, তো সেম হবে, তাই আমি একবারে করে দিলাম। আর এটাকে কি হবে? এটা হচ্ছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এটা কি হবে? √5 হোল স্কোয়ার। তো √5 হোল স্কোয়ার মানে √5 হোল স্কোয়ার মানে 5 প্লাস 1 প্লাস 2√5 প্লাস 5 প্লাস 1 মাইনাস 2√5। ঠিক আছে, ইজুকাল টু কী হবে? 5 5 10 আর 1 1 2 মানে 12 হলো। আর এখানে দেখো 2√5 প্লাস আর 2√5 মাইনাস,
কেটে গেল। তাহলে এখানটাতে কী হয়, √5 স্কোয়ার মানে 5 আর 1 স্কোয়ার মানে 1, তাহলে 5 - 1 মানে কত 4, তাহলে 4/12 যদি কাটো তাহলে হয় =3 হয়ে গেল। এবার সূত্রতে বসো, যেটা তোমাদের বলেছে এর মান কত, a স্কোয়ার প্লাস ab স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তো এটা সূত্রতে বসালে কি হয়, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস ab বাই a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস ab, তাহলে ইজুকাল টু কী হয়, ইজুকাল টু হয় 3 এর স্কোয়ার মাইনাস 1। আর কেন -1 হচ্ছে, কারণ এটা -2ab আছে প্লাস ab আছে, তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে একটা থাকে, ঠিক আছে, একটা ab পড়ে থাকে, আর ab-র মান কত 1, আর এখানটাতে 3 এর স্কোয়ার, আর এখানটাতে কত হচ্ছে 2ab আছে -2ab আর মাইনাস ab মানে কত 3ab, তাহলে 3ab মানে 3 মানে তো 3 আছে, আর ab-র মান 1, তাহলে 3 × 1 মানে 3, তাহলে ইজুকাল টু আমরা লিখতে পারি 9 - 1 বাই 9 - 3, তাহলে ইজুকাল টু আমরা কি বলতে পারি 8/6 ইজুকাল টু 4/3। তো এটাই হচ্ছে আমাদের এটা মান, ঠিক আছে। তো চলো 7-2 করি এবার। তো 7-2 অঙ্কটাই কি বলেছে, যে একটা দিয়ে দিয়েছে যে √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 এর মধ্যে কোনটি বড়। তো আমরা দেখে নিই করে কোনটা বড় হচ্ছে। চলো আমরা পাতি নিই, √15 প্লাস √3, এটাকে আমরা কি জানিয়েছিলাম যে স্কোয়ার করতে হয়, তাহলে √15-এর যদি স্কোয়ার করি এটা কি হয় a স্কোয়ার মানে √15-এর স্কোয়ার প্লাস 2 × a × b প্লাস b এর হোল স্কোয়ার, তাহলে ইজুকাল টু আমরা কি বলতে পারি 15 প্লাস 2√45 প্লাস 3, কেন 2√45 হলো 3 × 15 মানে কত 45, আর 2 আছে তাহলে 2√45, তাহলে ইজুকাল টু 18 প্লাস 2√45 হয়ে গেল। আর একটাতে বলেছে √10 প্লাস √8 এর হোল স্কোয়ার, তাহলে এটা কি সেমভাবে √10 এর হোল স্কোয়ার প্লাস 2 × √10 × √8 প্লাস √8 এর হোল স্কোয়ার হলো। তাহলে √10 এর হোল স্কোয়ার মানে 10, আর এটা মানে হচ্ছে 2√18, আর √8 এর স্কোয়ার মানে 8, তাহলে কত হয় 18 প্লাস 2√80 হলো। তাহলে আমরা এখানটাতে বলতে পারি যেহেতু কি √80 45-এর থেকে বড়, সুতরাং √18 প্লাস 2√45 45 কার থেকে বড় না 18 প্লাস 2√80 এটার থেকে এটা বড়, ঠিক আছে, তাহলে অতএব √10 প্লাস √8 বড়, এই সংখ্যাটি বড়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 7-3 নম্বর অঙ্কটা পড়ে নিই। কি বলেছে, যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। ঠিক আছে, চলো 7-3 করি। তাহলে আমরা লিখে নিই, মনে করি কৃষক এ আর সময় = b এবং জমির
পরিমাণ ইজুকাল টু সি হলো। তাহলে কি, যখন যখন জমির পরিমাণ স্থির থাকবে তখন কি কৃষক সংখ্যাটা কি হবে, সময় মানে কৃষক সংখ্যা এবং সময় ব্যস্ত সম্পর্কে যুক্ত। হুম যখন যখন জমির পরিমাণ স্থির, এটা লিখে নাও, জমির পরিমাণ স্থির, তখন তখন কৃষক সংখ্যা ও কি হচ্ছে, সময় ব্যস্ত সম্পর্কযুক্ত, তাই কি না? তাহলে ব্যস্ত সম্পর্কযুক্ত অর্থাৎ আমরা বলতে পারি, যদি কৃষক বাড়ে, যদি কৃষক সংখ্যা বাড়ে, তাহলে কি সময়টা কম লাগবে, তাহলে বাড়ে, তাহলে সময় কম লাগবে। তাহলে আমরা এটা বলতে পারি যে বি ভেদ 1/a, বিটার সময়, তার সাথে এটা কি ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে যখন লিখে নাও, যখন সি স্থির, কেন, জমিটা তো স্থির, আর জমিটাকে আমরা কি ধরেছি, সি ধরেছি, তো এইটুকখানি বুঝতে পারলে তো। আবার যখন কৃষক সংখ্যা স্থির হবে, আবার যখন কৃষক সংখ্যা স্থির থাকলে কি হবে, কৃষক সংখ্যা যদি স্থির থাকে তাহলে কি জমির পরিমাণ আর সময় সরল সমানুপাতিক হবে। তাহলে জমির পরিমাণ ও সময় সরল সম্পর্কযুক্ত, তাই কি না, সম্পর্কযুক্ত। তাহলে অতএব আমরা বলতে পারি বি ভেদ সি যখন এ স্থির, ঠিক আছে, এইটুকু অবধি বোঝা গেল। তো দেন আমরা কি করবো এবার, যৌগিক তত্ত্ব অনুযায়ী আমরা কি জানি, যৌগিক তত্ত্ব অনুযায়ী আমরা এটা লিখতে পারি না, যে বি সি/এ লিখতে পারি। তাহলে অতএব বি ইজুকাল টু কে ইন্টু সি/এ। এখানে কি, কে হচ্ছে, এটা 1 নাম্বার দাও, আর এটাকে লেখো, কে হচ্ছে অমূল্য ভেদ ধ্রুবক, বা তোমরা অশূন্য ভেদ ধ্রুবকও লিখতে পারো, অমূল্য ভেদ ধ্রুবক। ক্লিয়ার এটুখানি? তো দেন এখন কি হবে, তোমরা এর মান জানো, মানে কৃষক সংখ্যা তোমাদের কত বলেছিল, 15। বি মানে কি, সময় কতদিন বলেছিল, 5 দিন, তাহলে 5, এবং সি কত বলেছিল, সি বলেছিল 18, মানে সি মানে জমি, মানে 18 হলো। তাহলে এটা কি, এটা তোমরা 1 নাম্বার সমীকরণে বসিয়ে পাও, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নাম্বার সমীকরণে বসো, তাহলে 1 নাম্বার সমীকরণটা কি, বি, তাহলে 5 ইজুকাল টু কে ইন্টু 18/15। তাহলে আমার বেশি জায়গা নেই বলে আমি সাইডে করছি, যে 18K ইজুকাল টু 5 ইন্টু 15। তাহলে কে ইজুকাল টু কী করতে পারি, 5 ইন্টু 15/18। তাহলে ইজুকাল টু কি, আমরা যদি 3 দিয়ে কাটি তাহলে 6, আর 3 দিয়ে এটাকে কাটি তাহলে 5, তাহলে 25/6। 25/6 হলো। তাহলে আবার 1 নং সমীকরণে
সমীকরণে কে ইজুকাল টু, সরি 6টা একটু উপরে তুলে দাও, k/6, k/6, আর তোমাদের বলেছে 10 জন কৃষক আর 12 বিঘা জমি, 10 জন কৃষক আর 12 বিঘা জমি কত দিনে হবে? তাহলে k ইজুকাল টু 25/6 হলো, আর a ইজুকাল টু 10, আর c ইজুকাল টু 12 বসিয়ে পাই, বসিয়ে নাও, বসিয়ে পাই, এটা লিখে নিলে। তো লিখে নেওয়ার পর এবার তোমরা মানগুলো বসাও, এক নম্বর সমীকরণটা মানগুলো বসাও। তাহলে এখানটা আমরা বি এর মানটা শুধু জানি না, তাহলে আমাদের বিটাই তো বের করতে হবে, বিটাই তো সময়। তাহলে বি ইজুকাল টু কী হবে, কী আছে কে, কে মানে কি 25/6, আর সি, সি সি কত বলেছে, সি বলেছে আমাদের 12, মানে জমি, জমিটা হচ্ছে 12, আর কৃষক কত বলেছে 10। তাহলে এটাকে ইন্টুতেই দাও। তো 12 দিয়ে 6কে কাটলে 2, 5 দিয়ে 10কে কাটলে 2, আর 5 দিয়ে 25কে কাটলে 5, 2 দিয়ে কেটে যায়, তাহলে ইজুকাল টু 5, 5 দিন। তাহলে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে না 5 দিনে চাষ করবে। তো হয়ে গেল আমাদের অঙ্কটা। তো চলো আমরা এবার যে 7-এর 4টা আছে, তো 7-এর 4টা তোমাদের বাড়ির কাজ, আমি ভেদের একটা অঙ্ক করে দিলাম, ঠিক আছে? তো 7-এর 4টা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো 7-এর 4টা করে আমাকে কমেন্টস বক্সে জানাও তোমরা পারলে কিনা। এর 1 নম্বরে অঙ্কটা বলেছে এত, এটা সমান সমান এটা হলে দেখাও যে প্রত্যেক অনুপাতে এ ওয়াই মাইনাস বি এক্স বাই বি মাইনাস এ মাইনাস বি এর সমান। তো এটাকে করতে বলেছে, চলো আমরা করে নিই। তো 8-এর 1 নম্বরে অঙ্কটা, তাই তো? তো 8-এর 1 নম্বরটা কি বলেছে, বি জেড মাইনাস সি ওয়াই বাই বি মাইনাস সি ইজুকাল টু সি এক্স মাইনাস এ জেড বাই সি মাইনাস এ, এটা বলেছে, ঠিক আছে? তো আমাদের এখানে জেড আছে, কিন্তু আমাদের যেটার সাথে সমান বলেছে যে এ ওয়াই মাইনাস বি এক্স বাই এ মাইনাস বি, এটাতে কোনো জেড গঠিত পদ নেই। তাহলে কি লিখব, এই অনুপাতে জেড না থাকায় জেড অপসারণের জন্য প্রথম অনুপাতের উভয় পদকে এ এবং দ্বিতীয় অনুপাতের উভয় পদকে বি দ্বারা গুণ করে পাই, ঠিক আছে? তো প্রথম অনুপাতটা এটা, আর এটা কি, এটা হচ্ছে দ্বিতীয় অনুপাতটা। তাহলে প্রথম অনুপাতটা কি হবে, জেড অপসারণ, মানে এটাতে কি, এটাতে তো জেড নেই, জেড না থাকাতে এটাতে তো জেড নেই, কিন্তু এগুলোতে জেড আছে, তাই জেড অপসারণের জন্য প্রথম অনুপাতকে এ দিয়ে গুণ করছে। তাহলে প্রথম অনুপাতকে এ দিয়ে যদি গুণ করি, এ বি জেড মাইনাস সি ওয়াই জেড, মানে এ সি ওয়াই বাই কী হবে, বাই এ বি মাইনাস এসি, আর পরেরটাকে কি বলছে, দ্বিতীয় অনুপাতটাকে বি দিয়ে গুণ করছি, তাহলে বি সি এক্স মাইনাস এ বি জেড বাই কী করতে পারি, বি সি মাইনাস বি এ বা এ বি বলতে পারো। এইটাকে আমরা কি এবার সংযোগ নিয়ম করে পাই। তো সংযোগ নিয়মে কি হবে, এ বি জেড মাইনাস এ সি ওয়াই প্লাস বি সি এক্স
মাইনাস এ বি জেড হলো বাই এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস বিএ বা এবিও বলতে পারো। তো এটাকে আমরা কি সংযোগ নিয়মে করলাম, সংযোজন প্রক্রিয়ায়, সংযোজন প্রক্রিয়ার সাহায্যে। এটা আমরা কি ইউজ করলাম না সংযোজন প্রক্রিয়া হয়ে গেল। তাহলে দেখো এ বি জেড আর মাইনাস এ বি জেড কাটা যায়, আর এখানে প্লাস এ বি আর মাইনাস এ বি কাটা যায়। তাহলে কিন্তু আমরা কি থাকছে এ সি ওয়াই প্লাস বি সি এক্স বাই মাইনাস এ সি প্লাস বিসি। তো সি যদি কমন নাও তাহলে কি হয়, মাইনাস সি কমন নিয়ে নাও তাহলে কি হয় এ ওয়াই মাইনাস বি এক্স, আর এখান থেকেও মাইনাস সি কমন নাও তাহলে কত থাকে এ মাইনাস বি। তাহলে এটা সমান কি হয় এ ওয়াই মাইনাস বি এক্স বাই এ মাইনাস বি। তো এটাই তো ছিল এইটা, তাহলে এটা আমাদের হয়ে গেল। এটাই তো আমাদের প্রুফড করতে দিয়েছিল সাথে সমান। তো অতএব এখানটাতে লেখো, আমি এখানটায় লিখে দিচ্ছিলাম বি জেড মাইনাস সি ওয়াই বাই বি মাইনাস সি ইজ ইকুয়াল টু সি এক্স মাইনাস এ জেড বাই সি মাইনাস এ ইজ ইকুয়াল টু এ ওয়াই মাইনাস মাইনাস বি জেড, না সরি বি জেড না বি এক্স, তো বাই বি মাইনাস এ মাইনাস বি। তো এটা আমাদের হয়ে গেল প্রুফড যে সমান এর সাথে। ক্লিয়ার?